আপনি কি মনে করেন এই যে জুলাই, যে ভাই যেহেতু তুলেছেন বিষয়টা, জুলাই যোদ্ধারা যা শহীদ পরিবারগুলো সেদিন আন্দোলন করলো, যেদিন স্বাক্ষর হলো, সেই যোদ্ধাদের পক্ষে আমরা কথা বলতে কাউকে দেখলাম না। আমরা বিষয়টা কি আসলে, যেই যোদ্ধারা আমাদেরকে, আপনারাই বলেন, রাজনীতিবিদরাই বলেন, আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেই জুলাই যোদ্ধারা কেন রাজপথে? তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে। বলছে আওয়ামী ফ্যাসিস্ট বললে আওয়ামী লীগ ফ্যাসিস্টটা এর মধ্যে ঢুকে গেছে, এই আন্দোলন করছে, এত বিএনপির পক্ষ থেকে একজনে বলেছে, এই পরে আবার ভুল স্বীকার করেছে যে না এটা এইভাবে না এইভাবে না। তাদের ব্যাপারটাই তো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিছি যে যারা শহীদ পরিবার হয়েছে তাদেরকে এককালীন অনুদান এবং তাদের মাসিক ভাতা, তাদের পরিবারকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের ভাতা, এই কথাটা কিন্তু আমরা বলেছি, এগুলো আমরা বলেছি, সবসময় বলতে থাকি। আপনারা যেভাবে সরব এই জুলাই যোদ্ধাদের অধিকার, পিআর হলো একটা নীতি নির্ধারণী ব্যাপার। জুলাই যোদ্ধাদের এটা নিয়ে আলোচনাই হয়েছে, এটা নিয়ে এরা তো ওই যে জুলাই যোদ্ধাদের জন্য ফাউন্ডেশন করছে, আবার এটা থেকে তারা বাদ গেছে। জুলাই ফাউন্ডেশন করছে না, একটা জুলাই কি যারা হয়েছে আহত নিহত তাদের একটা ফাউন্ডেশন করছে না, এটা সার্জিস আলম এটা প্রধান ছিল না, এত করছে তো, আমরা এটাকে সমর্থন জানাইছি তো, এবং বারবার তো বলছি তাদের এইভাবে স্বীকৃতি, তাদের সহযোগিতা করা, সব জায়গায় তো আমরা এটা বলি, সব জায়গায় তো বলি এটা। কিন্তু সেখানে এরপরে তো আবার ওইটা আবার তাদের কি কি করবে এইটা তারা আবার করেছে, ওইটার সাথে ইনক্লুড করেছে, সংশোধন নিয়ে আসছে ওই দিনে নিয়ে আসছে। কিন্তু এটা ঐকমত্য কমিশনে আপনারা কেন সংশোধন করতে পারলেন না? না, ঐকমত্য কমিশন তো স্বাধীন না। ঐকমত্য কমিশন কি, এটা একটা হাতি সোদাতের মতো, এরা একটা দলের দিকে তাকাই কথা বলছে। যখনই ইউনূস সাহেব লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে সম্পূর্ণ তাদের এই নেচার, তাদের বক্তব্য সব চেঞ্জ হয়ে গেল। ওখানে তো কোনো স্বাধীনভাবে কোনো কথা, একটা দিকে যা প্রেসক্রিপশন আসে ঐকমত্য কমিশন তাই বলে। আমরা পিআরটার উপরে এত অনুরোধ করলাম যে উঠায় নাম, এরা নাটকে নাটকুক, এই পিআর পদ্ধতিটার কথাটাই উঠাইতে পারলো না, উনি উঠাইতে পারলো না, আমার উপরে বড় চাপ আছে, বড় চাপ আছে। আমরা চাপ কাদের? আপনারা হলে স্বাধীন, আপনারা চাপ যদি থাকে তা আপনারা তো নিরপেক্ষ না, আপনারা কি চান এটা নিয়ে আন্দোলন নামে? এই যার কারণে এই যে ঘটনা যারা আছে এ হলো অনেকটা দুর্বল, এই যে মাজা ভাঙ্গা, হাডু ভাঙ্গা, এরা একটা দলের দিকে তাকাই কথা বলে, এরা যে কোনো যাবে ওই যে সেফ এক্সিট যেভাবে ফখরুদ্দিন একটা সেফ এক্সিট করছিল। ফখরুদ্দিন তো অন্তত দুর্নীতি বা সন্ত্রাসীদেরকে একটা দমন করে গেছিল, এ তো তা কিছু করতে পারছে না, যার কারণে এরা কোনো সময় নেই। আমি হয়তো অন্য এক সময় এসব বিষয়গুলো শুনবো। একটা প্রশ্ন, যেহেতু একটি ঘটনা 25 অক্টোবর বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। আন্দোলন ছেড়ে যাচ্ছে, এটা একটা ভুয়া খবর। আজকের সাংবাদিক সম্মেলন করছে, ওখানে যে সভাপতি ছিল আজকের বিশাল সাংবাদিক সম্মেলন করছে, মুখোশ উন্মোচন করছেন, তারা বিএনপি কিছু লোক, নূতন লোকদেরকে টুপি কিনিয়া পরাইয়া চরমনায় মুড়ি সাজাইছে। নাম ধরে ধরে বলছে কাদের কাদের কেনা করেছে সব বলছে, আজকে তো আইছে সেটা। সেখানে এইটা হলো একটা রাজনৈতিক হটকারিতা। একটা দুইটা লোক তো করতেই পারে, একটা দুইটা লোক পদ বন্ধ হতে পারে, পদ বসে হতে পারে, কোনো সুযোগ সুবিধা পাইতে পারে, ভয় কারণ যাইতো, এটা ভিন্ন জিনিস। শতাধিক লোক, এই তো প্রশ্নই আসে না, এটা কেন যাবে ওখানে? বিএনপির সাথে কি এমন কি আকর্ষণ আছে যে বিএনপির কাছে মানুষ যাবে? বিএনপি ক্ষমতায় গেলেও আকর্ষণ না, না বিএনপি ক্ষমতা যায় কিভাবে? বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায় কিভাবে? আজকের যারা যে কাম আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো কেন বলেন আপনি? বিএনপি ক্ষমতায় যাবে না কেন? যাবে না অনেকগুলো কারণ। এক নম্বর হলো তারা 5ই আগস্টের পরে তারা চাঁদাবাজি, তারা দখলবাজি যা করেছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এর মধ্যে জরিপে আসছে প্রায় 70 থেকে 80% তারা এই কাজটা করেছে। আজকের ফুটপাতের চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। আজকে এককভাবে নির্বাচনটা কে করেছিল? খালেদা, আপনার 96 সালে খালেদা জিয়া এককভাবে করেছিলেন, কেউ না করলেও আমি এটা করবো। তো এই জন্য তো মানুষ আরেকটা ফেসিস দেওয়ার পরে আরেকটা ফেসিজমের একটা ঘ্রাণ পায় এর মধ্যে, যার কারণে জনগণ আর নব্য কোনো ফেসিজম এদেশে কায়েম হোক, এইটা এই দেশের জনগণ চায় না। ধন্যবাদ।